আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৬, নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ শিশু, ১৩ জনকে উদ্ধার। কেরানীগঞ্জে ৩ সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, ৪ জনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ ২টি অস্ত্র উদ্ধার। গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা, বিপুল চাহিদার কারণে পকেট কাটছে সিন্ডিকেট, নির্বিকার প্রশাসন। নাটকীয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। ২টায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি, সন্ধ্যায় রাজশাহী সিলেট হাই ভোল্টেজ ম্যাচ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ জনে। ১১ নম্বর সেক্টরের ৭তলা একটি ভবনের ২য় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল ৭:৫৫ তারা আগুনের খবর পান। ২টি ইউনিটের চেষ্টায় ৮:২৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কুয়েত মৈত্রী হাসপাতালে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন একই পরিবারের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী সুবর্ণা এবং তাদের ২ বছরের সন্তান ফাইয়াজ। এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। এদিকে উত্তরার লুবনা হসপিটাল, ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ১৭ বছর। তারাও সবাই একই পরিবারের সদস্য। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। একটু আগে আসলে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা হচ্ছিল। মূলত এখানে আপনি যেমনটি জানাচ্ছিলেন সংবাদে, ২ পরিবারের মূলত ৩ জন করে ৬ জন সদস্য, এবং তারা প্রত্যেকেই মারা গিয়েছেন এবং তাদের মরদেহ ইতিমধ্যে যে কুয়েত মৈত্রী হাসপাতালে যে ৩ জনের মরদেহ ছিল সেগুলো ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং একটু আগে আমরা চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, তিনি একটু একটা বিষয় জানাচ্ছিলেন যে মূলত আমরা যেটি জানতে পেরেছিলাম যে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের যে ভবনটি, সেটিতে আসলে দোতলায় আগুন লেগেছিল, কিন্তু যারা এখানে মারা গিয়েছেন তারা ৫ তলা এবং ৬ তলায় অবস্থান করছিলেন। ঢাকার কেরানীগঞ্জের মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ এবং বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে। জানা যায়, গত ২৫ ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যে নিখোঁজ হয় স্কুল ছাত্রী ফাতেমা, মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও। দীর্ঘ ৩ সপ্তাহ পর সন্ধান মিলল তাদের মরদেহের। স্বজনদের অভিযোগ, পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা। তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষিকা মিম, তার স্বামী সহ ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। প্রায় সবাই আতঙ্কিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর মরদেহ দুটো রাখা হয়েছে মিডফোর্ট হাসপাতালের মর্গে। রুম নেওয়ার পরে বলছে যে আমরা 3 বোন থাকবো, বাচ্চা আর জামাই, এরা নিচ্ছে তো দিচ্ছে। এখন আইডি কার্ড সবই নেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয় ভাড়া দিচ্ছে। আমরা যেমন স্বাভাবিক আছে, এই স্বাভাবিক ঘরের ভিতরে লাশ আমরা 15 দিন আগেই গন্ধ পাইছি। বাড়িতে বলছিল যে গন্ধ কিসের। ওই বাসায় যে সিসিটিভি ফুটেজ ছিল এটা আমরা পর্যবেক্ষণ থেকেই শুরু করি এবং তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান, তারা 2 জনেই স্বীকার করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করেছে নাগরিক সমাজ। দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হবে। উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে কঠোর নিয়মাবলী এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নেবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শোকসভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন, রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি।
উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান। এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। 24-এর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার 11টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। 1.5 বছরে শুধুমাত্র রাউজানেই খুন হয়েছে 18টা। পরিসংখ্যান বলছে সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই, তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। তীব্র হয়েছে এলপি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা। একটির দাম বেড়েছে 1 থেকে 1,500 টাকা। ভোগান্তিতে পড়েছে ভোক্তা। এরপরও বাজার তদারকিতে নেই কোনো কার্যক্রম। শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার। বেশ কয়েকদিন ধরেই এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। 2-1টি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাল। বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি। বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা। এই ক্ষেত্রে বাজারে পাওয়া যাচ্ছে 2 ধরনের চুলা, একটি ইন্ডাকশন, অন্যটি ইনফ্রারেড। এক ধরনের চুলায় নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয়, অন্যটিতে দেয়া যায় সব ধরনের পাত্র। এলপিজি সিলিন্ডার সংকটে এসব চুলার দাম এখন লাগামহীন। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত চুলা। যে চুলা ছিল আপনার 4,300 বা 4,500, সেই চুলা এখন 6,000 চাইতে আছে, 7,000 চাইতে আছে। গ্যাসের প্রবলেম এখন, বাসায় বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য তো বেশি জরুরি। দাম কম হলে অবশ্যই ভালো হয়। স্বাভাবিক সময়ে 3,000 থেকে 5,500 টাকার মধ্যেই পাওয়া যায় এসব চুলা, কিন্তু গ্যাস সংকটের কারণে একটি চুলার মূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত 1 থেকে 1,500 টাকা। দেশের বাইরের খবর। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কাই এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশগুলোর শঙ্কা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না। তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েলও। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায়। বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয়। শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না, বরং আরও কঠোর, আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক। আমাদের অগ্রাধিকার হলো এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে, যেটা ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দেখেছিলাম। এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের মতো আরব দেশগুলো। এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই 4 দেশ। হামলার গুরুতর প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো।